নমস্কার, অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব মে 2025 সিংহ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে মে 2025 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে মে মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। 29 মার্চ 2025 শনিদেব গোচরে রাশির অষ্টম ভাবে প্রবেশ হবার কারণে আপনাদের রাশির ওপর বর্তমানে শনি ঢাইয়ার প্রভাব এই সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে। দীর্ঘ প্রায় 2.5 বছর আপনাদের রাশির ওপর শনি ঢাইয়ার প্রভাব অতিবাহিত হতে দেখা যাবে। শনি ঢাইয়ার প্রভাব রাশির ওপর থাকার কারণে এই সময় জাতকের শারীরিক সংক্রান্ত বিষয়ে, আর্থিক ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য সহ সকল ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। মানসিক কিছু সমস্যা, দুশ্চিন্তা জাতকের মধ্যে এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। 18 মে রাহু গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। রাহু দীর্ঘদিন অষ্টম ভাবে অবস্থান হবার কারণে যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল তা থেকে কিছুটা রিলিফ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। এই সময় আটকে থাকা গুরুত্বপূর্ণ কিছু কাজ সম্পন্ন হতে দেখা যেতে পারে। তবে এই সময় জাতকের মধ্যে ক্রোধ, জেদ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। 14 মে দেবগুরু বৃহস্পতি গোচরে রাশির একাদশ ভাব অর্থাৎ আই ভাবে প্রবেশ করবে। জাতকের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। অর্থ উপার্জনের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। বিদ্যা ক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন থেকেও একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের উপর কি ধরনের প্রভাব আসতে চলেছে। রাশির অধিপতি রবিকে গোচরে 14 মের আগে পর্যন্ত ভাগ্যভাবে অর্থাৎ নবম ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14 মে থেকে রবিকে গোচরে রাশির দশম ভাবে অবস্থান করতে দেখা যাবে। জাতকের সমাজে মান, যশ, প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সাথে সাথে সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তিও এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে মঙ্গলকে গোচরে রাশির দ্বাদশ ভাবে নিচস্থ হয়ে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। 18 মে রাহু গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। ওই দিনই কেতু গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। সাথে সাথে রাশির ওপর শনি ঢাইয়ার প্রভাব এই সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে, যার কারণে শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। এই সময় ইনফেকশন জাতীয় কোনো সমস্যা, শ্বাসজনিত কোনো সমস্যা, পেটের কোনো সমস্যা, হাই বিপি, লো বিপি সংক্রান্ত কোনো সমস্যা, হার্ট রিলেটেড সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। জাতকের মধ্যে ক্রোধ, জেদ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। বাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। চোট আঘাতের বিষয়েও এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি শুক্রকে গোচরে রাশির অষ্টম ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14 মে থেকে রাশির অধিপতি রবিকে গোচরে দশম ভাবে অবস্থান করতে দেখা যাবে। কর্মক্ষেত্রে অগ্রগতি, সাফল্য আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। যারা জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে শনিদেবের দৃষ্টি থাকবে রাশির দশম ভাবের ওপর। 14 মে থেকে রাশির অধিপতি রবির ওপরও থাকতে দেখা যাবে, যার কারণে কর্মক্ষেত্রে কাজকর্ম সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় কিছুটা বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে।
কর্মক্ষেত্রে কিছুটা ধৈর্য রেখে এই সময় চলা উচিত। এই সময় কর্মক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে সিক্রেট এনিমিদের এই সময় সক্রিয় হতে দেখা যাচ্ছে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাব থেকে আমরা সাধারণভাবে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে রাশির অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মে থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর। রাশির যোগকারক গ্রহ মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকেও এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে ব্যবসায়িক স্থলে বড় কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। কারণ 18ই মে রাহুকে গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ হতে দেখা যাবে। সবে সবে রাহুর গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে, যার কারণে ব্যবসায়িক স্থলে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। খরচের পরিমাণ ব্যবসায়িক স্থলে কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়েও খেয়াল রাখা উচিত। আর্থিক লেনদেনের বিষয়েও কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? রাশির অধিপতি রবিকে গোচরে 14ই মের আগে পর্যন্ত ভাগ্যভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে। অর্থ উপার্জনের ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবে। 14ই মে দেবগুরু বৃহস্পতি গোচরে রাশির একাদশ ভাব অর্থাৎ আয় ভাবে প্রবেশ করবে। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। অর্থ উপার্জনের ক্ষেত্রেও এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার সম্ভাবনা। হঠাৎ প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। তবে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে 14ই মের আগে পর্যন্ত রাশির দশম ভাবে অর্থাৎ কেন্দ্র ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মে বৃহস্পতি গোচরে রাশির একাদশ ভাবে প্রবেশ করবে। দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর, তার স্বরাশি ধনু রাশির ওপর। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। এই সময় কোনো এক্সাম থাকলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। যে বিষয়ে খেয়াল রাখা উচিত, বিদ্যার্থীদের এই সময় আলস্য ভাব কাজ করতে দেখা যেতে পারে। সুতরাং এই সময় অলসতা পরিত্যাগ করা উচিত। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি শনিদেবকে গোচরে রাশির অষ্টম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। শনি ঢাইয়ার প্রভাব আপনাদের রাশির ওপর, যার কারণে এই সময় অতিবাহিত হতে দেখা যাচ্ছে। রাশির দ্বাদশ ভাবে মঙ্গলকে নিচস্থ হয়ে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখা উচিত। সাথে সাথে দাম্পত্য জীবনে এই সময় ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট, বিনা কারণে বাদ বিবাদ আসতে দেখা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে। 18ই মে রাহু গোচরে রাশির সপ্তম ভাবে প্রবেশ করবে। যারা নব দম্পতি তাদের এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। কিছু কিছু ক্ষেত্রে এই সময় ট্রাস্ট ইস্যু আসতে দেখা যেতে পারে। যদিও 14ই মে থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর, বৃহস্পতি এই সময় একটা ব্যালেন্স তৈরি করবার প্রচেষ্টা করবে। তথাপি দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতিকে 14ই মের আগে পর্যন্ত দশম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 14ই মে থেকে বৃহস্পতিকে গোচরে রাশির একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাবে। 14ই মে থেকে বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের উপর। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। বিগত দিনে কোনো সমস্যা থেকে থাকলে তা এই সময় সলভ হতে দেখা যাবার সম্ভাবনা। প্রেম প্রণয় থেকে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। তবে যে বিষয়ে খেয়াল রাখা উচিত, এই সময়
পুরনো কোনো বিবাদ নিয়ে কথাবার্তা বিশেষ আলোচনা করা উচিত নয়, সেক্ষেত্রে এই সময় সমস্যা আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। মে মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয় মে মাসের 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ ও 31 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। সাথে সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ সকালে স্নান করবার পর যদি সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে নিত্য যদি এই সময় হনুমান চালিসা পাঠ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। এই ছিল মে 2025 সিংহ রাশির জাতক জাতিকাদের মাসিক রাশিফল। আজ এই পর্যন্ত। নমস্কার।